অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় অরণ্য, দক্ষিণ আমেরিকার ৮টি দেশে বিস্তৃত। এই জঙ্গল বিশাল জীববৈচিত্র্যের আবাসস্থল, যেখানে বহু প্রাণী, উদ্ভিদ এবং অন্যান্য জীবের প্রজাতি বাস করে। এটি পৃথিবীর ফুসফুস হিসেবে পরিচিত, কারণ এটি বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন উৎপাদন করে। তাছাড়া অ্যামাজন রেইন ফরেস্টে এখনও অনেক রহস্য রয়েছে, যা আজও অমীমাংসিত। দর্শক, আমাদের আজকের ভিডিওতে আমরা অ্যামাজন রেইন ফরেস্টের 10টি অমীমাংসিত রহস্য তুলে ধরব। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই গহীন বনের অন্দরমহলে এমন কিছু রহস্য আছে, যা আজও বিজ্ঞানের চোখে ধরা পড়েনি। তাহলে চলুন শুরু করা যাক। এল দোরাডো বা স্বর্ণের শহর। আমাজনের গহীন অরণ্যে রয়েছে এল দোরাডো নামক একটি রহস্যময় স্বর্ণের শহর। বহু অভিযাত্রী এই শহর খুঁজতে গিয়ে হারিয়ে গেছে, কিন্তু এর অস্তিত্ব নিয়ে এখনও কোনো প্রমাণ মেলেনি। এল ডোরাডো একটি কিংবদন্তি শহর, যা সোনার সমৃদ্ধির জন্য পরিচিত। স্থানীয় পৌরাণিক কাহিনী অনুযায়ী এই শহরটি আমাজন জঙ্গলের গভীরে লুকিয়ে রয়েছে এবং এটি সোনায় সম্পূর্ণরূপে ঢেকে আছে। শতাব্দী ধরে গবেষকরা এই হারানো শহরটি খুঁজে বের করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তবে এখনও তাদের কোনো সফলতা মেলেনি। এল ডোরাডোর রহস্যময় ও আকর্ষণীয় গুণের জন্য এটি আমাজনের অন্যতম বৃহত্তম রহস্য হয়ে আছে। মারাক্স মিস্ট্রি বা রহস্যময় লাল আলো। রাতে আমাজনের কিছু অংশে লাল আলোর দেখা মেলে। স্থানীয়দের মতে এটি কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং অশরীরী আত্মাদের কাজ। আমাজনের এই রহস্যটি একটি অদ্ভুত জায়গা, যেখানে স্থানীয় মানুষদের মতে অদ্ভুত আলো এবং গর্জন শোনা যায়। বিজ্ঞানীরা এই স্থানটিকে নিয়ে বিভিন্ন তত্ত্ব প্রদান করেছেন, কিন্তু এর সঠিক কারণ এখনও অজানা। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এটি প্রাচীন দেবতা বা অতিপ্রাকৃত শক্তির কার্যকলাপের ফলাফল হতে পারে। এই রহস্যময় স্থানটি পর্যটকদের এবং গবেষকদের কাছে অনেক আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে আছে। আমাজনের হারানো সভ্যতা। আমাজনের মধ্যে প্রাচীন সভ্যতার চিহ্ন পাওয়া গেছে, যাদের সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। বিজ্ঞানীরা ধারণা করছেন এই সভ্যতা প্রযুক্তিগত দিক থেকে অত্যন্ত উন্নত ছিল। আমাজন বনের গভীরে লুকিয়ে থাকা অনেক প্রাচীন সভ্যতার চিহ্ন পাওয়া গেছে, যেগুলি এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি। গবেষকরা আবিষ্কার করেছেন যে এই অঞ্চলে বহু বছর নগর ব্যবস্থা, কৃষি প্রযুক্তি এবং সংস্কৃতি বিকাশ লাভ করেছিল। কিছু গবেষণায় ধারণা করা হয়েছে যে এই সভ্যতাগুলি অজানা রোগ, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিলুপ্ত হয়ে গেছে। আমাজনের হারানো এই সভ্যতাগুলি আজও গবেষকদের জন্য এক অসীম রহস্যের উৎস। আলো ছড়ানো জীবজন্তু। আমাজনের কিছু অঞ্চলে কিছু জীবজন্তু দেখা যায়, যারা অন্ধকারে নিজে থেকেই আলো ছড়ায়। এদের উৎস এবং কার্যপ্রণালী এখনও একটি রহস্য। এই বিশেষ ক্ষমতা সাধারণত পোকামাকড়, মাছ এবং অন্যান্য ক্ষুদ্র জীবদের মধ্যে দেখা যায়। তারা মূলত শিকার ধরতে, শত্রুদের থেকে রক্ষা পেতে এবং সঙ্গীর আকর্ষণে আলোর ব্যবহার করে। আমাজনের ঘন অন্ধকার বনের মধ্যে এই জীবজন্তুর আলো একটি মোহনীয় ও রহস্যময় দৃশ্য তৈরি করে, যা বিজ্ঞানীদের কৌতূহলের অন্যতম বিষয়। জাইর বা দানব সাপ। আমাজনের গভীরে জায়ার নামক এক বিশালাকার সাপের গল্প প্রচলিত আছে। স্থানীয়দের মতে জায়ার এমন একটি সাপ যা আকারে বিশাল এবং অতিপ্রাকৃত ক্ষমতা সম্পন্ন। বহু বছর ধরে এই সাপটি সম্পর্কে বিভিন্ন রকমের গল্প প্রচলিত রয়েছে, যা গবেষকদের কাছে এটি এক রহস্যময় প্রাণী হিসেবে তুলে ধরেছে। যদিও এর অস্তিত্বের প্রমাণ এখনও অজানা, তবুও জায়ার সাপের গল্প আমাজনের অন্যতম প্রাচীন এবং ভীতিকর কিংবদন্তি হিসাবে বিদ্যমান। গোপন নদী। আমাজন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে একটি রহস্যময় গোপন নদী। এই নদীটি সম্পর্কে খুব কম মানুষই জানেন, কারণ এটি অত্যন্ত দুর্গম এবং আবিষ্কারের বাইরে। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী এই নদীর পানিতে বিশেষ নিরাময় ক্ষমতা রয়েছে এবং এর তীরে বিভিন্ন প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়। গবেষকরা এখনও এই নদীর সঠিক অবস্থান এবং রহস্য উন্মোচন করতে পারেননি। আমাজনের গোপন নদী আজও রহস্যপ্রেমী এবং গবেষকদের কৌতূহলের প্রধান কেন্দ্রবিন্দু।
অদৃশ্য প্রাণী। আমাজন বনের গভীরে এমন কিছু প্রাণীর কথা প্রচলিত রয়েছে যারা অদৃশ্য থাকতে পারে। জঙ্গলের ছায়ার সাথে মিশে যায় এবং চোখে দেখা যায় না। এই রহস্যময় প্রাণীগুলি সাধারণত অতিপ্রাকৃত ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হয় এবং তাদের সম্পর্কে বহু কাহিনী প্রচলিত রয়েছে। যদিও বিজ্ঞানীরা এখনও এই প্রাণীগুলির অস্তিত্বের প্রমাণ পাননি, তবুও আমাজনের অদৃশ্য প্রাণীগুলির গল্প আজও প্রচলিত এবং গবেষকদের কৌতূহলের বিষয়। বিশাল আকৃতির মাকড়সা। আমাজন জঙ্গলের গভীরে বিশাল আকৃতির এবং ভয়ঙ্কর মাকড়সার কথা শোনা যায়। এই মাকড়সাটি আকারে অত্যন্ত বড় এবং এর বিষ মারাত্মক হতে পারে। স্থানীয়রা বলে যে এই মাকড়সা এতটাই শক্তিশালী যে এটি ছোট প্রাণী এবং এমনকি পাখিদেরও শিকার করতে সক্ষম। যদিও এর অস্তিত্ব সম্পর্কে বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও আমাজনের এই মাকড়সার গল্প স্থানীয়দের মধ্যে প্রচলিত এবং এটি জঙ্গলের অন্যতম রহস্যময় এবং ভীতিকর কিংবদন্তি হিসেবে বিদ্যমান। হারানো শহর জেট। একটি প্রাচীন শহর জেটের গল্প শোনা যায়, যা আমাজনের গভীরে হারিয়ে গেছে। এই শহরটি নাকি স্বর্ণ এবং মণিমাণিক্যে ভরপুর ছিল, কিন্তু কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। আমাজনের গভীরে লুকিয়ে থাকা হারানো শহর জেট একটি রহস্যময় স্থান। এই প্রাচীন শহরটি সম্পর্কে স্থানীয় মানুষদের মতে একসময় এখানে একটি উন্নত সভ্যতা বাস করত। এই শহরের ধ্বংসাবশেষ এখনও জঙ্গলের গভীরে ছড়িয়ে ছিটিয়ে আছে। গবেষকরা মনে করেন প্রাকৃতিক দুর্যোগ, মহামারী বা অন্য কোনো অজানা কারণে এই শহরটি বিলুপ্ত হয়ে গেছে। আজও হারানো শহর জেটকে খুঁজে বের করার জন্য অভিযান চলতে থাকে এবং এটি আমাজনের অন্যতম বৃহত্তম রহস্য হিসেবে বিবেচিত হয়। অদ্ভুত জঙ্গল সুর। আমাজন জঙ্গলের গভীরে বিভিন্ন অদ্ভুত এবং রহস্যময় শব্দ শোনা যায়, যা এখনও অজানা রয়ে গেছে। স্থানীয়দের মতে এই শব্দগুলি কখনো প্রাণীদের গর্জন, কখনো মানুষের কান্নার মতো শোনা যায়। বিজ্ঞানীরা এই শব্দগুলির উৎস খুঁজে বের করার চেষ্টা করলেও এখনও কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেননি। কিছু মানুষ বিশ্বাস করেন যে এই শব্দগুলি অতিপ্রাকৃত ঘটনার ইঙ্গিত দেয়। আমাজনের অমীমাংসিত জঙ্গলের শব্দগুলি আজও গবেষকদের জন্য এক অসীম রহস্য এবং কৌতূহলের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন এবং এরকম ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন।